এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখব। 2020 সালে এসএলএসটির 465টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। 2011 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত ধাপে ধাপে পরীক্ষা নেওয়া হয়েছিল। নবম এবং দশম শ্রেণীর সাঁওতালি মিডিয়ামে কর্মশিক্ষার শিক্ষক নিয়োগের শূন্য পদ ছিল 19টি। মামলাকারী শিবরাম সিনহা সহ 8 চাকরি প্রার্থী তারা মেধা তালিকায় স্থান পেয়েছিলেন। 2021 সালের ফেব্রুয়ারি মাসে মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ভেরিফিকেশন হয়, কিন্তু তারপরেও কারো চাকরি হয়নি বলে অভিযোগ এবং এ নিয়ে উঠছে ফের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে রিমিক মাঝি। রিমিক, ফের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠছেন এবং চাকরি প্রার্থীরা এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কি জানা যাচ্ছে বিষয়ে, জানাও বিস্তারিত। একদমই দেখো পুনামি, যে রাজ্যে যখন একদম প্রাথমিক থেকে শুরু করে এসএসসি একাধিক জায়গায় যখন শিক্ষক নিয়োগের দুর্নীতি হচ্ছে, যেটা সিবিআই তদন্ত করছে কলকাতা হাইকোর্টের নজরদারিতে, সেই জায়গায় শিক্ষক নিয়োগের দুর্নীতির একটা অভিযোগ উঠলো যে এসএলএসটিতে 2020 সালে যে 465 জন শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তাতে কিন্তু 2021 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে তার পরীক্ষা হয় এবং 19টি সাঁওতালি মিডিয়াম স্কুলে 19টি কর্মশিক্ষা বিভাগে শূন্য পদেও কিন্তু পরীক্ষা হয়েছিল এবং সেখানে কিন্তু 19 জনের নিয়োগ হয়েছিল এবং 2021 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষা হয় এবং তারপরে কিন্তু তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, অর্থাৎ পরীক্ষা হয়ে গেলে, তাদের ইন্টারভিউ হয়ে গেলে, তারা যদি সেগুলো উত্তীর্ণ হয়, তারপরে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় এবং তারপরে তাদের নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু এই 17 জন যাদের মেধা তালিকায় নাম ছিল এই সাঁওতালি মিডিয়াম স্কুলের কর্মশিক্ষাতে, যাদের নাম উঠেছিল, যাদের চাকরি পাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত তারা কেউ চাকরি পায়নি। তারা মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টা বারবার চিঠি দিয়ে জানিয়েছেন, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন কোনো ব্যবস্থা না নেওয়ায়, কোনো তাদের হেলদোল না থাকায় শিবরাম সিনহা নামে এক চাকরি প্রার্থী সহ 8 জন এরকম যারা মেধা তালিকায় নাম ছিল, যারা চাকরি প্রার্থী, তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং তারা কলকাতা হাইকোর্টের কাছে স্বচ্ছ একটা তদন্তের দাবি জানান কলকাতা হাইকোর্টের নজরদারিতে, যে কারা চাকরি পেল, যে 19টি শূন্য পদ ছিল, যে পদের জন্য মেধা তালিকা প্রকাশ হয়েছিল, সেই মেধা তালিকায় যাদের নাম ছিল তাদেরকে না নিয়ে তাদেরকে চাকরি ইন্টারভিউ দেওয়া সব কিছু পরে তারা পাশ করার পরেও, তাদের মেধা তালিকায় নাম ওঠার পরেও, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেও তাদের কেন চাকরি দেওয়া হলো না এবং সেই জায়গায় তারা কারা চাকরি পেল সেই নিয়ে তারা তদন্তের দাবি জানান কলকাতা হাইকোর্টে এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের এজলাসে সেই মামলার শুনানি হয় এবং সেখানেই কিন্তু এই মামলাকারী শিবরাম সিনহা সহ 8 জন মামলাকারী রাজ্য আইনজীবী আশিস কুমার চৌধুরী তিনি যেটা দাবি করেন যে তারা মধ্যশিক্ষা পর্ষদকে বারংবার চিঠি দিয়েছে, তারা স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছেন, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো কিছু পাওয়া যায়নি। সেই কারণে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, তাই তারা স্বচ্ছ তদন্তের তারা দাবি জানাচ্ছেন। এই আবেদনের ভিত্তিতে আজকে শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের এজলাসে। তিনি পরিষ্কার পর্যবেক্ষণে বলেন যে যারা মেধা তালিকায় নাম রয়েছে, এতদিন হয়ে যাওয়ার পরও, আজকে 3 বছর 4 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কেন তাদেরকে এতদিন ধরে তার নিয়োগপত্র দেওয়া হলো না, বা তাদের বিষয়ে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ কোনো ব্যবস্থা নিল না। এতদিন ধরে তাদেরকে অপেক্ষা করানো, তাদের বিষয়টিকে ঝুলিয়ে রাখা, এটা রাখা যায় না বলে আজকে পর্যবেক্ষণে জানেন বিচারপতি রায় চট্টোপাধ্যায়। তারপরে তিনি নির্দেশ দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে যে আগামী 6 সপ্তাহের মধ্যে অত্যন্ত দ্রুততার সাথে এই বিষয়টি বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য কেন তাদের এই নিয়োগ আটকে রাখা হয়েছে, তাদের মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের নিয়োগকে আটকে রাখা হয়েছে, সেই বিষয়ে যথাযথ আগামী 6 সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং এজেন্সিকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় চট্টোপাধ্যায়। পুনামি, ধন্যবাদ রিমিক। আমরা শুনলাম ফের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। সাঁওতালি মিডিয়ামে কর্মশিক্ষার শিক্ষক নিয়োগের মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং তা সত্ত্বেও তাদের মেলেনি চাকরি। নিরুপায় চাকরি প্রার্থীরা তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অবিলম্বে মামলাকারীদের 6 সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।